যে দেশে যে কুলে বৈষ্ণব অবতারে, তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তারে। আমরা আমাদের সন্তান সন্ততি যখন জপ করে, গীতা ভাগবতম পড়তে ইচ্ছা প্রকাশ করে, তখন জড়জাগতিক পিতামাতারা কি করে? দূরে সরিয়ে রাখে গীতা ভাগবতম। এখন বই পড়ো, অঙ্ক করো, চাকরি করতে হবে, এখন তোমার পড়াশুনো করবার সময়, ওইসব ধর্ম টর্ম করবার সময় না, এরকম বলে কি বলে না? সব টাকা ছাপানো এক একটা মেশিন তৈরি করছে। আর যতই সেরকম তৈরি করছি, ততই কি বৃদ্ধাশ্রম বাড়ছে, প্রত্যেকটা সংসার যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ভালোবাসা, শ্রদ্ধা, আন্তরিকতা, প্রণাম, এই বিষয়গুলো আছে, আগের মতন আছে। কারণ আমরা চাইছি আমাদের প্রত্যেকটা সন্তান যেন টাকা ছাপানো এক একটা মেশিন তৈরি হোক। তাই আমরা তাদের কৃষ্ণ ভক্তি দান করছি না। কিন্তু শাস্ত্র বলছে, মহাজন বলছে, সেই সে বন্ধু, সেই সে পিতা মাতা, যে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দাতা। আমরা সন্তানের জন্ম দিলেই পিতা মাতা হতে পারি না। যখন আমরা আমাদের সন্তানকে কৃষ্ণ ভক্তি দিতে পারবো, তখনই আমরা প্রকৃত পিতামাতা হতে পারবো। তাই অঙ্ক করান, ইংরাজি পড়ান, ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আপনাদের পা ধরে প্রার্থনা করছি, আপনারা তাদের হাতে গীতা তুলে দিন। অন্তত একটা পৃষ্ঠা 5টা মিনিট করে যেন তারা গীতা পড়ে, একটা মালা করে যেন ভগবানের নাম জপ করে। নচেত কি, নচেত সব টাকা ছাপানো মেশিন। আর কোথায় বাবা, কোথায় মা, কোথায় ভাই, কোথায় বোন? প্রতিনিয়ত আমরা পশুর থেকে হিংস্র হচ্ছি কি হচ্ছি না? পশুর থেকে হিংস্র হচ্ছি। তো চারিদিকের খবর যা বলছে, মানুষের মনে সেই দয়া মায়া আন্তরিকতা কি আছে? যদি থাকতো তাহলে এত অশান্তি, এত মারামারি, এত খাবলে খাওয়া কি? একটা নারী, সে মা, সে স্ত্রী, সে বোন, সে কন্যা, তাকে আমরা এই যে খাবলে খাওয়ার চিন্তা ভাবনাটা আমাদের তৈরি হয়েছে, তাহলে আমরা পশুর থেকে হিংস্র হয়েছি কিনা? সত্যি কিনা বলুন? সেই তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, MA পাস, BA পাস, MSc MCom বাড়ছে, কিন্তু মানুষের পশু প্রবৃত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না? তার কারণ হচ্ছে পুঁথিগত শিক্ষায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার হচ্ছে, কিন্তু যে প্রকৃত শিক্ষা, আধ্যাত্ম বিদ্যা, আধ্যাত্ম দর্শন আমরা তাদেরকে দিচ্ছি না। তাই নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছি। আমরা বুঝতে পারছি না যে আমরা ঠিক কি করছি। তাই মহাজন বলছে, যে দেশে যে কুলে বৈষ্ণব অবতারে, তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তরে। তাই দেখুন প্রহ্লাদ মহারাজের বর চাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি ভগবানকে কি বলছেন। বারবার ভগবান বলছে, তুমি বর চাও, আজ আমি তোমার প্রতি সন্তুষ্ট। তোমার মোটে 5 বছর বয়স, আর তোমার এত নিষ্ঠা, এত বিশ্বাস তোমার ভগবানের প্রতি, তুমি শ্রেষ্ঠ প্রহ্লাদ, তুমি শ্রেষ্ঠ। তখন সে কি চাইছে, তার চাওয়া দিয়েই দেখুন বিচার হয়ে যাবে। বলছে, আমার পিতা দস্যু হোক, আপনার সাথে শত্রুতা করেছে, দৈত্য, কিন্তু তবু তো আমার পিতা, আপনি আমার পিতার সমস্ত অপরাধ ক্ষমা করুন। আপনি তাকে ক্ষমা করুন, ক্ষমা করে তাকে কৃপা করুন। দেখলেন পুত্র কেমন হয়? যে পিতা তাকে হাতির তলায় দিয়েছে, বিষ খাইয়েছে, পাহাড় থেকে ফেলে দিয়েছে, সেই বিষাক্ত সাপের দংশন দিয়ে মারতে চেষ্টা করেছে, আগুনে পুড়িয়ে মারতে চেষ্টা করেছে, সেই পিতাকে যখন ভগবান ধ্বংস করেছে, আমরা তো খুশি হতাম, তাই না? কিন্তু ভক্ত আসলে কেমন হয়? বলছে, অত বড় খারাপ করেছে, তবু তাকে ক্ষমা করুন। তাহলে যারা ভক্তি জীবনে আছেন, তাদের কাছে এটা অনেক বড় শিক্ষা।
আমরা যখন ভক্তি জীবনে আসি তখন আমরা কি করি, অন্যের প্রতি আমাদের একটা দ্বিচারিতা আসে। এরা তো ভগবানের ভজনা করে না, এরা তো মাছ মাংস খায়, এরা তো মদ বিড়ি সিগারেট খায়, আজে বাজে কালচার করে, এদের থেকে নিজেকে উন্নত মনে করি আর এদেরকে অবহেলা করি। না, সেটা নয়। প্রহ্লাদ মহারাজ নিজে আচরণ করে বুঝিয়ে দিচ্ছেন। আর গীতায় স্বয়ং ভগবান বলছেন কি, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। বলছে আমার ভক্তর ভক্তিটা কেমন, যিনি সেই ভক্তির উন্নত জায়গায় থাকবেন তিনি কি করবেন, প্রত্যেককে সমদৃষ্টি দিয়ে দেখবেন। এ কথা যে ভগবান একবার বলেছে তা নয়, আবার আরো বলেছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি শুনে চৈব সাপাকে চ পণ্ডিত সমদর্শিনী। বলছে যে ব্রাহ্মণ বিদ্যা বিনয় সম্পন্ন ব্যক্তি, শুকরভোজী চণ্ডাল, একটা গাভী, একটা হাতি, সকলকে সমদৃষ্টি দর্শন করুন। কারণ প্রত্যেকের মধ্যে ভগবানের আত্মা, অংশরূপী আত্মা এবং পরমাত্মা রয়েছে। প্রত্যেকের হৃদয়ে ভগবানের অংশ। কি একটা পিঁপড়ে, কি একটা হাতি, কি একটা পাখি, প্রত্যেকের হৃদয়ে ভগবানের অংশ রয়েছে। তাহলে যিনি এখনো তিলকমালা পরে তথাকথিত নামওয়ালা ভক্ত হতে পারেননি, তার ভিতরেও ভগবানের অংশ রয়েছে। আর তিনি আজকে ভক্তি জীবনে আসেননি তার মানে যে তার হৃদয়ে ভক্তি নেই, ভগবানের ভজনা করবে না, এমনটা কিছু নয়। বিষয়টা কিরকম, ধরুন মধুর বোতল, তাতে বড় বিখ্যাত কোম্পানির একটা ট্যাগ, তাই তো ট্যাগ লেগেছে, তাতে বিখ্যাত কোম্পানির নাম লেখা রয়েছে, কোম্পানির মধু বলে একটা ট্যাগ লাগানো হয়ে গেল। তখন সবাই জানছি এটা মধু, বিখ্যাত মধু। কিন্তু আরেকটা বোতলের মধ্যেও মধু রয়েছে, কিন্তু ধুলো ময়লায় পড়ে আছে, সেটা এখনো লেবেল লাগেনি। কিন্তু বোতলের মুটকি খুললে দুটোই তো মধু, দুটোর মধ্যেই মধু আছে। কারণ আমাদের প্রত্যেকের হৃদয়ে যত জীব আছে প্রত্যেকের হৃদয়ে ভগবানের আত্মা অংশ রয়েছে। আর যে মানুষজন এখনো ভক্ত হয়নি তাদের অন্তরেও ভক্তি আছে, শুধু চেতনার উন্মেষ হতে বাকি। যেমন নোংরা পড়া আয়নায় যেমন মুখ দেখা যায় না, তেমনি সেই চেতনাটা আসেনি বলে সেই ভক্তিটা বাইরে প্রকাশিত হচ্ছে না, কিন্তু ভগবানের প্রতি ভক্তি আছে। তো সেই রকম সকলকে সমদৃষ্টি দিয়ে দর্শন করবার জন্য ভগবান আমাদেরকে বলছে, আমরা যেন কখনো কাউকে ছোট মনে না করি, কাউকে হিংসা না করি, সকলকে ভগবানের অংশরূপ জেনে সম্মান করে যেন তাদেরকে আমরা কৃষ্ণ ভাবনামৃত দিয়ে দিই। তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে থাকতেন, শিবানন্দ সেন এই গৌড়ভূমি থেকে সমস্ত লোকজনদের কি করতেন, সেই পুরীতে নিয়ে যেতেন রথযাত্রার সময়। যাওয়ার সময় একটা কুকুর তার সঙ্গে চলছিল। যখন নৌকা পার হবেন তখন আর কুকুরকে দেখছেন না। শিবানন্দ সেন ভাবছেন কোথায় চলে গেল, কোথায় চলে গেল। তারপরে গিয়ে দেখছেন যে তার দলবল পৌঁছানোর আগে কুকুর গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে পৌঁছে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু ভগবানের একটা নারকোলের শ্বাস প্রসাদ নিয়ে সেই কুকুরকে দিচ্ছেন আর বলছেন, পান পান, আপনি ভগবানের প্রসাদ পান। দেখুন একটা কুকুর তাকে কি বলে সম্বোধন করছে, পান, আপনি ভগবানের প্রসাদ পান। তাহলে আমরা মানুষকে সম্বোধন করতে, এই টোটো এদিকে এসো, আসলে কিন্তু টোটোওয়ালা দাদা বলতে পারি, টোটোওয়ালা প্রভু বলতে পারি, এই টোটো এদিকে এসো, এরকম করে সম্বোধন করি। দেখুন তাহলে গীতায় ভগবান কিন্তু এই কথা লিখছে যে আমরা যেন প্রত্যেককে সমানভাবে দর্শন করি, ওরকম দর্শন আমরা যেন না করি। তাহলে একটা কুকুরকে গৌরাঙ্গ প্রভু প্রসাদ পাচ্ছেন এবং সেই প্রসাদটা পেয়ে সেই কুকুরের শরীর ত্যাগ করে তিনি
ভগবানের রূপ গ্রহণ করে ভগবত ধামে চলে গেলেন, শিবানন্দ স্বয়ং সেটা গিয়ে দেখছেন। তাহলে একটা কুকুরকে তিনি যদি কুকুর মনে করতেন তাহলে কি এইভাবে ভগবানের প্রসাদ দিতেন? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জীবনে কতটা কৃপা করলেন বুঝুন। নিজে আচরণ করে দেখালেন যে আমাদের চিন্তা ভাবনা ভক্তি যে কেমনটা হবে। তাই এখানে প্রহ্লাদ মহারাজ তার পিতা দৈত্য তাকে মারতে চেয়েছে, এত প্রতিকূলতা দিয়েছে, তারপরে বলছে আমার পিতা সমস্ত অপরাধ ক্ষমা করুন। তাহলে আমরা যারা ভক্তির পথে আসবো আমাদেরও এরকম চিন্তা করতে হবে। জড়জাগতিক মানুষ আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আমাদের ভক্তি নিয়ে নানা কথা বলবে, ভগবানের নাম নিয়ে আমাদের অনেক রকম বিপদে ফেলানোর চেষ্টা করবে, কিন্তু আমরা তাদের কখনো শত্রুরূপে দর্শন করব না, কখনো তাদের খারাপ চাইবো না। তাদের হয়ে কি ভগবানের কাছে কি চাইবো? প্রার্থনা চাইবো, ভগবান কৃপা করুন, কৃপা করে কৃষ্ণ ভক্তি দেন, ওদেরকে ওদের দোষ বা ওদের অপরাধ নেবেন না। এই ধরনের চিন্তা ভাবনা যখন আমরা নিয়ে আসবো তখন আমরা ভালো ভক্ত হতে পারবো। তাই শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ মহারাজ এই রূপ আচরণ করে আমাদের দেখাচ্ছেন যে পিতা অত চরম শত্রু, যে যাকে খুন করতে চায় এর থেকে বড় শত্রু আর কখনো হয়? একবার নয়, বারংবার তাকে বলছে যে আপনি তাকে কৃপা করুন, তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিন। তখন বলছে তোমার পিতা কি? তখন শ্রেষ্ঠ ভক্তের কথায় নৃসিংহ ভগবান শান্ত হয়েছে এবং শান্ত হয়ে প্রহ্লাদ মহারাজের সঙ্গে কথোপকথন করছে। বলছে তুমি কি মনে করছো শুধু তোমার পিতা নয়, যে দেশে বা যে বংশে একজন শুদ্ধ ভক্ত তৈরি হবে তার জন্য 21 পুরুষ, চিন্তা করে দেখেছেন, এক পুরুষ নয়। প্রভুপাদ তাৎপর্যে এই ভাগবতমে সুন্দর করে লিখেছেন যে 21 পুরুষ উদ্ধার হবে, শুধু এক পুরুষ নয়। তাহলে চিন্তা করে দেখুন যে এই শিক্ষাটা আমাদেরকে কি দিচ্ছে, যে আমাদেরকে ভগবানের ভজনা করতে হবে কি হবে না। এই যে প্রহ্লাদ মহারাজের উপাখ্যান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, ব্যবসা হই, কোনো বিশাল প্রপার্টির মালিক হই না কেন, তাতে আমাদের জীবন সার্থক নয়। জীবন সার্থক তখনই যখন আমি ভগবানের ভজনা করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ কেন এত ভালো ভক্ত হলো। দেখুন, যখন কয়েদুকে দেবরাজ ইন্দ্র নিয়ে যাচ্ছিলেন তখন বলেছি যে নারদ মুনি তাকে রেখে দিয়েছিল, তার আশ্রমে তিনি আশ্রয় দান করেছিলেন। তার গর্ভস্থ সন্তান নিয়ে মানে অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি নারদ মুনির আশ্রমে ভগবানের কথা শ্রবণ করতেন। নারদ মুনি শ্রেষ্ঠ বৈষ্ণবের ভগবত জ্ঞান তিনি গ্রহণ করেছেন মায়ের মাধ্যমে, তাই তিনি এত সুন্দর ভক্ত হতে পেরেছেন।